প্রিয় দর্শক, আজকে আপনাদের সবাইকে নিয়ে আবারও চলে আসলাম একটা আপুর জীবন কাহিনী শোনার জন্য। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা পুরো কথাগুলো শুনে আপুর মুখে বলা নাম্বার শুনে তারপর আপুকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন আপনি? এই আল্লাহ রাখছে কোনো মতন ভালো। জি আপু, প্রথমে জানতে চাই এত সুন্দর কণ্ঠ আপনার, তারপরে কেন প্রতিবেদন বা ভিডিওর সামনে আসলেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। বাইরে আইসি, অনেক কষ্ট হয়, দুঃখ বইরে কি করবো। বাবা নাই, মা আছে, একটা অসুস্থ মানুষ, ছোট একটা ভাই আছে, ঠিক মতন খাইতে লইতে পারি না, এই কারণে প্রতিবেদনে নাম দিছি, এই কারণে আইসি। দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনার নামটা কি? আমার নাম নাসরিন। নাসরিন। জি। দর্শক শুনতে পেরেছেন নাসরিনের মুখের কথা যে উনি কেন প্রতিবেদন আসলেন। এর মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করেই রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি আপু, জানতে চাচ্ছি আপনার বর্তমান বয়স কত? এই আমার বয়স হয়েছে 22-21। 22-21 বছর। আচ্ছা আপু, জানতে চাচ্ছি আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনার আগে কি বিবাহ হয়েছিল? জি না। আগে বিবাহ হয়নি। আচ্ছা, তার মানে বয়স হয়েছে, এখন বিয়ের জন্য প্রতিবেদন আসলেন, তাই তো? জি জি। আচ্ছা, এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি পরিবার এখন বর্তমানে কি কি আছে? পরিবারে এই আমার আম্মু আছে, আর ছোট একটা ভাই আছে, আর আমি আছি। দর্শক শুনতে পেরেছেন আপনারা, নাসরিনের মুখে নাসরিনের ফ্যামিলি কে আছে। এবং আপু কোথায় থেকে আমাকে ফোন দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। তারা আমগতির ভিতর থেকে বলতেছে। আচ্ছা, দর্শক শুনতে পেরেছেন আপনি, আপনারা কোথা থেকে ফোন দিয়েছে উনি। আপু আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাকে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন? অবশ্যই করব। উনি যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে থাকতে পারে, আমি ওনার জন্য অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা, তো আপনি কেমন বয়সী মানুষ করছেন আপু? উনি যেমন বয়সেরই মানুষ হোক, উনি যদি আমার দায়িত্ব চালাইতে পারে, আমি রাজি আছি। দর্শক শুনতে পেরেছেন আপনারা, প্রবাস বা দেশের বাইরে বা দেশে যারা আছেন তারা অবশ্যই শুনতে পেরেছেন। স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই, আপনারা মুখে বলা নাম্বারের সাথে ম্যাচ করে আপনাকে ফোন দিবেন। তবে একটা অনুরোধ, অবশ্যই আপনারা তো নিজেরাই যাচাই করে ফোন দিবেন। আর বাকি কথাগুলো আপন নাম্বারে ফোন দিয়ে আপনারা বা যাচাই বাছাই করে আপনারা তার সাথে কথা শেষ করতে পারবেন বা তার থেকে সমস্ত হিস্টোরিগুলো জানতে পারবেন। জি আপু, জানতে চাচ্ছি আপু, আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনার মানে বর্তমানে এখন বর্তমানে আপনার মানে যে বা আপনার স্বাবলম্বী হওয়া বা পরিবারে রুজি রোজগার করার মতো কেউ আছে কিনা? না ভাইয়া, কেউ নাই দেখেই তো, একা মানুষ দেখেই তো বাসা বাড়ি কাজ করি। এই জন্য নিজে কত সময় চলতে পারি, অসুস্থ হইলে কত সময় চলতে পারি না। আম্মুটাও অসুস্থ মানুষ, কাজ করতে পারে না, নিজে কাজ করিয়ে কোনো রকম চলি। এখন সংসারটা চলে না দেখে এই প্রতিবেদনে নাম দিছি। আচ্ছা আচ্ছা, জানতে চাচ্ছি আপনি পড়াশোনা করেছেন কিনা? না রে ভাই, গরিব মানুষ, পড়াশোনা করতে পারিনি। আপনার লোকে মিথ্যা কথা বললে আমার লাভ হইব কি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রথমে সত্যি কথা বলার জন্য, যে দর্শক শুনতে পেরেছেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দিবেন যাতে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে। আমি যে নাম্বারে কথা বলতেছি, এই নাম্বারটা আপনি একটু বলে দিলে ভালো জি হবে। দর্শক, আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে। অবশ্যই মোকাবেলা নাম্বারের সাথে ম্যাচ করে আপনাকে অবশ্যই আপুকে ফোন দিয়ে বাকি কথাগুলো আপনার নাম্বারে ফোন দিয়ে বলে। লাস্ট নাম্বার 480, এই নাম্বারটা কি আপনার? জি জি, এইটাই, এই নাম্বারে। এই নাম্বারে ফোন দিলে দর্শক আপনাকে পাবে। জি অবশ্যই পাবে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।